লাখ টাকা দিয়ে আইফোন কিনে কিভাবে নিশ্চিন্তে ব্যবহার করবেন। আইফোন 14 প্রো 13 প্রো এখনকার সময় 50 থেকে 70 হাজার টাকার আশেপাশে পাওয়া যায়। আর সেকেন্ড হ্যান্ড মার্কেট ভালো পরিসরেই বড় হচ্ছে, তার সাথে সাথে তাল মিলিয়ে বাড়ছে সমস্যাও। ডিসপ্লে ইস্যু, ব্যাটারি বুস্টেড, রিফাবলিশড। এর মধ্যে সবচেয়ে কমন সমস্যাটা হচ্ছে গ্রিন স্ক্রিনজনিত সমস্যাটা। অ্যান্ড্রয়েড ইউজ করলে হয়তো কিছুটা চালাই চালাতে পারবেন, বাট আইফোন থাকলে একেবারেই যাচ্ছে তাই অবস্থা। স্ক্রিন রিপেয়ারের ক্ষেত্রে মোটামুটি অনেকটাই ঝামেলা। শখের ফোনটা সার্ভিসিং করাইতে হবে, খুলতে হইবে, নাকি একটু ঠিক করতে যে অন্য কোনো সমস্যা হয়। আচ্ছা, রাইট নাও আমি আছি অ্যাপেল ফিক্সারে। অলমোস্ট ঘন্টাখানেকের বিষয় এখানে আসি। আসার পর মোটামুটি যা দেখলাম, অ্যাপেলের লাখ টাকার ডিভাইসে আসলে এত সমস্যা, ডিসপ্লে ইস্যু, চার্জিং জনিত ইস্যু, স্যার টুকিটাকি আরও আপডেট, অনেক ছোটোখাটো সমস্যা থাকে। আপনি লাখ টাকা দিয়ে ফোন কিনে যে রিল্যাক্সে ব্যবহার করতে পারবেন, জিনিসটা কি এরকম না। তাহলে আজকে আপনাদের সাথে মূলত 4 থেকে 5টা টপিক আলোচনা হবে। আইফোনের সমস্যাগুলো কেন হয়, রিপেয়ার কীভাবে করবেন, কোত্থেকে করবেন, অ্যান্ড লাস্টলি খরচ কীরকম হবে আপনাদের। আচ্ছা, বর্তমানে আমরা আছি বরিশাল সদরে, আর ফোনটা কিন্তু আমার হাতেই আছে 14 প্রো ম্যাক্সটা। সো অ্যাপেলের যে 13 সিরিজ, 13 প্রো, 14 প্রো, 14 প্রো ম্যাক্স, এই ফোনগুলোর ম্যাক্সিমাম সমস্যাগুলো হয় কিন্তু গ্রিন স্ক্রিনজনিত সমস্যা। যেমন আমার হাতের যে ইউনিটটা আছে, এই যে দেখেন একেবারে পুরো গ্রিন স্ক্রিন। এটা কিন্তু ওয়ালপেপার না, অনেকে দেখেন যে ওয়ালপেপারের সিস্টেম থাকে, বাট এটা কোনো 2 নম্বরের সিস্টেম নাই। তো আজকে মূলত আপনাদের সাথে শেয়ার করব 13 প্রো এবং 14 প্রো এই দুইটা সিরিজ, স্পেশালি আমাদের বরিশালের ভিতরে এইগুলোর কি কীভাবে রিপেয়ার করা যায়, নাকি সম্পূর্ণভাবে আপনাদের ডিসপ্লে পরিবর্তন করতে হবে। আর অলমোস্ট লাখ টাকা দামের একটা ফোন দেখেন, 13 প্রো 14 প্রো 2021-22 সালের ফোন। একটা আইফোন কিনলে কিন্তু সচরাচর ওইরকম সমস্যা হয় না, কিন্তু ডিসপ্লে জনিত একটা সমস্যা মানে ফোনে আপনি আর কোনো কিছুই ব্যবহার করতে পারবেন না। আর বরিশালের ভিতরেই আপনারা স্পেশালি এটা কীভাবে ঠিক করবেন। আগে কিন্তু এই সমস্যাগুলো সমাধানের জন্য আপনাদের যেতে হতো সেই ঢাকায়, কুরিয়ার করতে হবে, একটা আলাদা খরচ, বাড়তি প্রেশার, শখের ফোনটা যদি নষ্ট হয়ে যায়। সো গিয়েছিলাম বরিশাল অ্যাপেল ফিক্সারে, যেখানে সাফায়াত ভাই আমাকে বলছিল, ভাই আসেন, আপনার কাছে যদি সব কিছু ঠিকঠাক মনে হয় তাহলে ইনশাল্লাহ আমাদের সবটাকে রিকমেন্ডেশন করতে পারেন। মোটামুটি ঘন্টাখানেকের উপরে ছিলাম শপে, আর তার ভিতরে বেস্ট কয়েকটা গ্রিন স্ক্রিনজনিত আইফোন ছিল, যে সমস্যাগুলো তারা সমাধান করছে। আর অ্যাপেল ফিক্সার বরিশালের লোকেশনটা হচ্ছে বরিশাল গির্জা মহল্লা, কাচ্চিডানের নিচে। ওকে, এখন মূলত আমরা জানবো আইফোনের সমস্যাগুলো সবচেয়ে বেশি কেন হয়। প্রথমত বর্তমান সময় সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে গিয়ে ইউজড ফোন মার্কেট। আইফোন 13 প্রো 14 প্রো এইসবগুলো দেখেন 5 বছর অথবা 4 বছর আগের একটা পুরাতন মডেল। সো রিফাবলিশড মার্কেটে বা সেকেন্ড হ্যান্ড মার্কেটে, রিনিউড মার্কেটে এইখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকে, বিভিন্ন ধরনের আইফোন থাকে, যেগুলোতে ছোটোখাটো সমস্যা থাকে। কিছু কিছু ফোন খোলা হয়, ব্যাটারি পরিবর্তন থাকে, ডিসপ্লে পরিবর্তন থাকে, ক্যামেরা, মানে টুকটাক ছোটোখাটো কোনো একটা কাজ করানো হয়, এরপর সেকেন্ড হ্যান্ড মার্কেটে বিক্রি হয়। তাছাড়া যদি এত আগের একটা ফোন দেখেন 5 বছর 6 বছর, যেহেতু 13 প্রো 14 প্রো, তো ম্যাক্সিমাম সমস্যাগুলো দেখা যায় যারা সেকেন্ড হ্যান্ড ফোনগুলো কিনছেন, হয়তো আপনাদের ফোনে কোনো আগে কাজ করানো হয়েছে, ওই ফোনগুলো আপনারা কিনছেন, এক্ষেত্রে সমস্যাটা হওয়ার চান্স বেশি আসে। আর যারা নতুন কিনছিলেন 2021 সাল 22 সাল অথবা 23 সালে 13 প্রো 14 প্রো একেবারে নিজে পার্সোনাল ইউজ করছে জানো, সেক্ষেত্রে সমস্যাগুলো আসার সম্ভাবনা আছে। আর ফোনের আপডেট দেওয়ার পরে ফোন হিটিং হয়ে যায়, গেমিং করতে পারেন, বা অ্যাপেলের নিজস্ব সফটওয়্যারজনিত কোনো সমস্যা। তাছাড়াও মোটামুটি যদি সমস্যাগুলো দেখেন, শুধুমাত্র এশিয়ার ভিতরেই হয়, বিশেষ করে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে। ইন্টারন্যাশনালে কিন্তু এই গ্রিন স্ক্রিন বা গ্রিন লাইনজনিত অ্যান্ড্রয়েড আইওএস দুইটাই বলেন, সেরকম একটা অ্যাভেলেবেল নেই। ফিজিক্যাল ড্যামেজের ক্ষেত্রে হওয়ার চান্স সবচেয়ে বেশি থাকে, তবে বাংলাদেশে এখন এত পরিমাণে গ্রিন স্ক্রিন হচ্ছে, এটাকে কখনোই আমরা ফিজিক্যাল ড্যামেজের ভিতরে আনতে পারি না। এখন সমস্যার যেটাই হোক না কেন, সমাধানের ভিতরে কিন্তু যাইতে হবে। ইন্টারন্যাশনালি অ্যাপেল আপনাদের 1 বছরের একটা ওয়ারেন্টি দেয়, তবে বাংলাদেশে অ্যাপেল কিন্তু অফিসিয়ালভাবে নেই। সো সার্ভিস করার জন্য হয় আপনাকে ইন্ডিয়া যেতে হবে, না হয় অন্য কোনো দেশে। যদি ফোন কিনেন 1 বছরের ভিতরে সমস্যা হয়, তাহলে যে দোকান থেকে কিনতেন সেখানে কন্ট্যাক্ট করতে পারেন, তারা হয়তো একটা সমাধান দেওয়ার চেষ্টা করবে। কিন্তু 13 প্রো 14 প্রো মোটামুটি অনেক বছর আগের, এইগুলোর ওয়ারেন্টি এখন থাকা কোনোভাবেই পসিবিলিটি নাই। এক্ষেত্রে ফোনগুলো রিপেয়ারের ক্ষেত্রে ভরসা করতে হবে থার্ড পার্টি স্টোরের কাছে, যেমনটা আছে গিয়ে অ্যাপেল ফিক্সার। সো তারা আর কি মূলত ফোনটা কীভাবে রিপেয়ার করে, এ টু জেড কাজটা তাদের শপে উপস্থিত থেকে নিজে দেখছি। মূলত 2-3 ভাবে এগুলো রিপেয়ার করা যায়। তার ভিতরে সবচেয়ে যেটা প্রচলন আছে সেটা হচ্ছে কি আপনার জয়েন্টার ব্যবহার করে, মানে ডিসপ্লের ভিতরে আপনার 2টা রিবন থাকে, ওই রিবনটা আপনার অতিরিক্ত হিট বা সিপিতে কোনো সমস্যা থাকার জন্য রিবনটা আস্তে করে আলাদা হয়ে যায়, এরপরে ডিসপ্লেটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। তো এরপরে আপনারা একটা জয়েন্টার ইউজ করে ছোটো একটা তার ব্যবহার করে ডিসপ্লের এই প্রান্ত থেকে এই প্রান্তে ওইটা ইউজ করলে মোটামুটি হয়, তবে ওইটা শুধুমাত্র একবারই হবে। আপনার ফোনটা দ্বিতীয়বার যখন নষ্ট হয়ে যাবে তখন ওই ডিসপ্লেটা একেবারে পুরোপুরি বাদ। সেকেন্ডলি আর একটা অপশন আছে যেটা জয়েন্টের ব্যবহার না করে অন্যভাবে করা যায়, তবে ওই বিষয়টা আমার আর কি খেয়াল নেই। আসলে আমাদের প্রত্যেকটা সার্ভিসে
1 মাসের গ্যারান্টি থাকবে। 1 মাসের গ্যারান্টি বলতে যদি আপনারা আমাদের থেকে কাজ করান, 1 মাসের মধ্যে কোনো প্রবলেম যদি হয় আমরা এর মধ্যেই ফ্রিতে রিপেয়ার করে দেবো। আচ্ছা, মোটামুটি আশা করি আপনাদের কিছুটা ক্লিয়ারেন্স হয়েছে। এখন যদি আপনাদের আইফোনে কোনো রকম গ্রিন স্ক্রিন যদি সমস্যা হয় তাহলে অ্যাপেল ফিক্সে যেতে পারেন। আর সেখানে গিয়ে যদি আপনাদের কোনো সমস্যা হয়, ভাই এরকম হয়েছে, তাদের সাথে আমাদের এই জিনিসটা ভালো লাগে না বা তাদের সার্ভিসে আমাদের এই জিনিসটা খারাপ লাগছে, তাহলে অবশ্যই আমাদের গ্রুপে শেয়ার করবেন। রাফুজ টেক ফ্যামিলি ফেসবুক গ্রুপ আছে, আমার লিঙ্ক ডিসক্রিপশনে আছে। আপনাদের সাথে যদি কোনো পার্সোনাল সমস্যা হয়ে থাকে ইনশাল্লাহ আপনাদের হেল্প করার চেষ্টা করবো।